হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমার ব্যালকনিতে এত পাখি রয়েছে, সব বিস্কিট খেতে আসে বা আগের দিনে একটু রুটি থাকলে আমি রুটিগুলো দিয়ে দিই, ওরা বসে বসে খায়। আজ না জন্মাষ্টমী, তাই সেই উপলক্ষে সকাল সকাল ঠাকুরের রান্নাবান্নার জন্য শুরু করে দিয়েছি। একটু ভোগের আয়োজন করব, তাই চাল ডালটা আগে সেদ্ধ করে নিয়েছি, তারপরে এদিকে মশলাটা ঢেলে দিলাম। ওদিকে ভাজাভুজিও করেছি কিছু, আর এখানে আমি একটু পায়েস বানাবো, তাই প্রিপারেশান চলছে। খিচুড়িটাতে একটু হলুদ দিয়ে আর একটু ঘি দিয়ে আর একটু বসিয়ে দেব, কারণ খিচুড়ি একটু বসা বসা নয়, একটু ঢ্যাল ঢ্যালেই ভালো লাগে। আর এদিকে বেশ খানিকটা পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে দেবো, কারণ আমি তো চিনি ইউজ করি না, সেই জন্য দিয়ে দিলাম খানিকটা এলাচ, যাতে করে স্মেলটা ভালো আসে। ওদিকে খিচুড়িটার মধ্যে না ভাজা বাদাম কিছুটা অ্যাড করে দিলাম। এদিকে না আমার সাবুর পায়েস প্রায় হয়ে এসেছে। আজকে না সাবুর পায়েসই বানাচ্ছি। ওদিকে ভাজাভুজিগুলো ম্যাক্সিমাম সবই কমপ্লিট। পটল ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, আর ঝিঙে ভাজা রয়েছে। আর এই যে কাজু কিশমিশ সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে বানানো আমার এই পায়েসটা সাবুর পায়েস। গুলগুলিও ভেজে নিয়েছি, মানে যেটাকে বলে তালের বড়া। আর গোপুর পছন্দের এই যে চিপসও ভেজে নিয়েছি। এদিকে না লাস্ট চলছে ওই সবজিটা, মানে যেটাকে বলে মিক্সড ভেজ। এদিকে আমার বন্ধু বান্ধবরা এসে গেছে। এখানে রয়েছে ঋতুপর্ণা আর পিঙ্কিদি। পিঙ্কিদি আমাকে সকালবেলা ফোন করে বলল কি, তোমার বাড়িতে পুজো হয়, তাহলে আমি আমার গপুকে নিয়ে যাব, আমার এখানে গপুর রান্না বান্নার কোনো সরঞ্জাম নেই। আমি বললাম অবশ্যই নিয়ে এসো, কারণ আমার গপু তো মায়ের কাছে, আর যেহেতু গপুর উদ্দেশ্যেই করা, আসো, কোনো সমস্যা নেই, আরেক গপু আমার বাড়িতে এসে খেয়ে যাবে। তো সেই উদ্দেশ্যে ওরা সবাই এসেছে। এদিকে গপুর খাওয়া দাওয়ার মানে ভোগ লাগানোর সমস্ত জিনিস একেবারে রেডি। গপুকেও রেডি করে দিয়েছি একেবারে, একদম সুন্দর সেজে গুজে গপুও রেডি। আর ওই যে ফটোটা দেখছি না, আমি যখন প্রথম নর্থ বেঙ্গল আসি বিয়ের পরে, ওই ফটোটা নিয়েই এসেছিলাম, তাই ওনাকেও বসিয়ে দিলাম আসনে। এবার পুরো রেডি সব কিছু। তো এবার ভোগ লাগিয়ে তারপরে আমরা, সত্যি কথা বলতে আমি বলবো, বিশেষ করে সেরকম মন্ত্রতন্ত্র আমার জানা নেই। আমি ভালোবাসি পুজো করতে, আমি তাই করি। যতটুকু জানি সেটা নিজের মন থেকে পুজো করার পক্ষপাতী নই। তার কারণ হলো, আমি যেভাবে আমার ভগবানকে আমি ডাকবো, আমার ঠাকুরকে আমার মন থেকে ডাকবো, আমার মনে হয় না যে ব্রাহ্মণ আমার মতো করে করবেন। অবশ্য ওনারাও করে দেন, মানুষ আমাদের জন্যই পুজো করেন, স্টিল তাও আমার মনে হয় যে আমি বোধহয় আমার মতো করে ভগবানকে ডাকবো। আমার না খুব আফসোস ছিল, মর্নিংয়ে না হাজব্যান্ড যখন বেরিয়ে যায়, তখন আমি বলেছিলাম আমি একা একা পুজো করব, কেউ থাকবে না, তুমিও পুজোটা দেখবে না, আমি ঠাকুরকে একা পুজো করব গপুকে। যাকে গপু নিজেই ব্যবস্থা করে নিয়েছে। আরেক গপু আমার বাড়িতে এসেছে এবং আমার বন্ধু বান্ধবরাও সবাই এসেছে। আর এখানে সত্যি কথা বলতে কি, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম আমার মুখস্থ নেই, আর সেই জন্যেই কিন্তু আমি মোবাইলে কৃষ্ণের অষ্টোত্তর শতনামটা বার করে পড়ছি। তারপরে এই যে গপুকে আমরা একটু ছানা, একটু ভোগের সমস্ত কিছু খাইয়ে দিলাম। আমার বন্ধু বান্ধবরা উৎসাহ এসেছিল, সন্দীপা এসেছিল, সবাই এসে খাওয়া দাওয়া করে আজকে দিনটা খুব ভালো কাটালাম। আমার বন্ধু বান্ধবরা তো বেশ কিছু এসেইছে, আমাদের স্টাফেরা এসেছে, পিঙ্কিদির ছেলে এসে খেয়ে গেছে। তো আমার বানানো ভোগ প্রায় 10-12 জন তো খেয়েইছে, উৎসাহ একটু বাড়ি নিয়ে গেছে। তো খুব ভালো লাগলো। আমি যখন শুরু করেছিলাম ভাবিনি যে এত মানুষ আমার বানানো প্রসাদটা খাবে আর কি। সবই ওনারই ইচ্ছে, সবই গপুর ইচ্ছে। আর এই গপুকে আমি না বাজারে গিয়ে পরের দিন পেয়েছিলাম এবং দুলিয়ে এসেছিলাম, ভীষণ সুন্দর। আজকের ব্লগটা না এতটাই। ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন।